الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم. हम तराए सूरह इंफितार हम तरा 1 2 3 4 5 नंबर सूरह इंफितार এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব কিভাবে ধ্বংস করবেন এর বর্ণনা দিয়েছেন। যখন আসমান ভেঙে পড়বে, এই তারকারাজি সব খসে পড়বে, এইভাবে আল্লাহ আরম্ভ করেছেন। এরপরে আল্লাহ বলছেন এই যে বিশাল আয়োজন তোমাদের জন্য, মানুষের জন্য, যা অন্য আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন খালাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু আছে সব তোমাদের জন্য, মানুষের জন্য। এই মানুষকে আল্লাহ বলছেন ডাক দিয়ে যে আমি তোমার জন্য এত কিছু করলাম, যে এত কিছুর বর্ণনা বা বর্ণনা করা যাবে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে যা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন এগুলোকে যদি তোমরা গুনতে আরম্ভ করো 1 2 3 করে, লা তুহসুহা গুনে শেষ করতে পারবে না। এরপর একটা আদরের বকুনি দিয়েছেন আল্লাহ তাআলা, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ নিজের উপর বড় অত্যাচার করে আর বড় অকৃতজ্ঞ। এটা আমাদের কিশোরগঞ্জের ভাষায় বললে কি বলতে হবে? মানুষ বড় নিমখারাম। বুঝছেন কি না? মানুষ বড় নিমখারাম, খায় দায় আল্লাহ, যে পৃথিবীর মধ্যে যা ভোগ করে সব আল্লাহ, সব কিছু আল্লাহ। কিন্তু এই মানুষ এত নিমখারাম আল্লাহকে তো স্মরণ করি না, আল্লাহর বিরুদ্ধে যেসব কাজ আছে, আল্লাহ নিষিদ্ধ যেসব কাজ আছে এগুলোর মধ্যে লিপ্ত থাকে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন যে আমি সব ভেঙে দেব, তোমার এই পৃথিবী থাকবে না, তোমার এই আকাশ থাকবে না, তোমার এই গ্রহ রাজি থাকবে না, তোমার এই স্যাটেলাইট থাকবে না, তোমার কিছুই থাকবে না। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এত মেহেরবান, এত দয়ার, এত ভদ্র, এত মর্যাদাবান রব, এই ব্যাপারে তুমি ধোঁকায় কেন পড়ে গেলে? তাকে তুমি কেন ভুলে গেলে? তুমি একটু চেয়ে দেখো, আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে কিভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির রহস্য আজকে মেডিকেল সায়েন্সও এই রহস্য ধরতে পারে না। সৃষ্টির রহস্য, সৃষ্টির ধাপ ধরতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু সৃষ্টির রহস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বলে না, বলতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন ১,৫০০ বছর পূর্বে মায়ের গর্ভের মধ্যে একটি সন্তানকে কিভাবে তিনি পর্যায়ক্রমে একের পর এক অবস্থার পরিবর্তন করে প্রথম বীর্য, এরপর জমাট রক্ত,
এরপর মাংসপিণ্ড, এরপর হাড়গোড়, এরপর হাড়ের উপর আবার করে, এরপর মানুষ একটা সন্তান আল্লাহ মায়ের পেটের মধ্যে তৈরি করেন এবং সেখানে বদলি করেন। বদলি বুঝো তো? ট্রান্সফার ইংলিশে কি বলে? ট্রান্সফার কি কয়? অফিসাররা কি কয়? 3 বছর থাকলে বলে কি হয়? ট্রান্সফার বদলে হয়। আল্লাহ তাআলা আসল মানুষটাকে বদলে করছেন এখানে। ওটা কি? আত্মা। এই আত্মার বাহন হিসাবে মায়ের গর্ভের মধ্যে এই বডিটা তৈরি করেছেন। এই বডি তৈরি করে এই আত্মাকে এই জগতের মধ্যে প্রেরণ করেছেন। কেন? একটি প্রশ্নের উত্তর তৈরি করার জন্য। একটি প্রশ্ন। কি প্রশ্ন? যে প্রশ্নের উত্তর আমরা দিয়ে এসেছিলাম, আত্মার জগতে আল্লাহ আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন কিন্তু সবাই আমরা বলেছিলাম, বেলা অবশ্যই তুমি আমাদের রব। এই ছেলেটা ঘুমিয়ে গেছে। অবশ্যই তুমি আমাদের রব। এখন সেখানে রব মেনেছি। রব মানার অর্থ কি? প্রভু। প্রভুর অর্থ কি? আমরা তার গোলাম। আমরা তার গোলাম, আমরা তার বান্দা, আমরা তার হুকুমের সম্পূর্ণ তার হুকুমে চলব। এর নাম হল প্রভু। এটা শুধু এখন সংক্ষেপ করছি, কারণ আমি এখন খুব ক্লান্ত। নামাজও পড়িয়ে আসলাম, এত কিছু কথা বললাম, দোয়া হলো, এরপরে আবার আমি সব ভালো কাজে সহযোগিতা করি। এটা হলো আমার জীবনের, যেই ভালো কাজ করে লাইন মতো সবার সহযোগিতা। যেখানে আমি বলি যে একটা মাদ্রাসা শুধু আমার মাদ্রাসা না, আরো মাদ্রাসা করবো, আমি ওই মাদ্রাসার সহযোগিতা করবো, কিন্তু লাইন মতো হতে হবে, নিয়ম মতো হতে হবে, উসুল মতো হতে হবে। উসুল মতো হবে সব মাদ্রাসা। সব এখানে কথার কথা এসে গেল যখন মাঝখানে, দিনের কাজ, এটা কি কেউ ঠিকাদারি আছে এরাই করবে? না, সবার। সবার। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা যারা আল্লাহ রাসূলকে রাসূল হিসাবে, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে যারা মেনেছ, তোমরা সর্বোত্তম জাতি। তোমাদেরকে আমি বের করেছি কেন? লিন-নাস, সমস্ত দুনিয়ার মানুষের কাছে দাওয়াত পৌঁছাবার জন্য। দাওয়াত কি? বিদানি দাওয়াত, আসল দাওয়াত। তুমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কিভাবে যাবে, এর জন্য তোমার জীবনের কিছু মূল পরিবর্তন করতে হবে, কিছু ইউ টার্ন করতে হবে, কিছু লেফট টার্ন করতে হবে, কিছু রাইট টার্ন করতে হবে। এই করে তুমি তোমার জীবনের মূল টার্গেটে গিয়ে তুমি পৌঁছাবে। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সৃষ্টি করেছেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসেন নাই, আসবেন না কিয়ামত পর্যন্ত। এখন এই কাজ দাওয়াতের চলবে। এখন কেউ যদি মনে করে যে আমি শুধু আমি দাওয়াতের কাজ করতেছি, মাদ্রাসা দাওয়াতের কাজ করে না, ওয়াজ মাহফিলে দাওয়াতের কাজ হয় না, খানকায় দাওয়াতের কাজ হয় না, লেখালেখিতে দাওয়াতের কাজ হয় না, তাহলে সে কি করবে? ভুল করবে। দাওয়াতের প্রক্রিয়া বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল তার জমানাই করে গেছেন। ওই বাচ্চাদেরকে চিঠি লিখেছেন, আর কারোর কাছে গিয়ে যুদ্ধের আগে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের পরে জিজিয়া, জিজিয়া না হলে যুদ্ধ, কেতাল, এগুলো ইতিহাস আছে। এখন দিনের কাজ বিভিন্ন লাইনে হবে। যেমন আজকে বিশ্ব চলছে কিসের উপর? নেটের উপর।
কিসের উপর? ইন্টারনেট। নেট। এখন নেট একদম নোংরাও আছে, ভালো। আর নেট ভালো আছে। নেটের মাধ্যমে অনেক কাজ অনেকে করছেন এবং করতেছেন, করে চলছেন। এটা কি দিন থেকে আমি বাদ দিয়ে দেব? না না, এটাকে আমি দিন থেকে বাদ দিতে পারবো না। এটা দিনের অংশ হিসাবেই আমি কাজ করব, আমি মানব এটাকে দিনের অংশ হিসাবে। এজন্য উসুল, নিয়ম, নীতি এটা ঠিক রেখে যদি আমি আমার পরিসরে একটা কাজ করার চেষ্টা করি, যে আমি আমার মহল্লাটাকে আগে ভালো করি, বললাম অসুবিধা নেই। এখানে খরচ করতে হবে না। খরচ খরচ বুঝেন কিনা? বের হওয়া, বাড়ির থেকে বের হওয়া, বাড়ির থেকে বের হওয়া। এখানে খরচ করতে হবে না। এখানে বাড়ির আশপাশে করেন মহল্লায়। এখানে আল্লাহ কোরআনে পাকে তার প্রিয় নবীকে বলছেন, যখন তিন বছর পর্যন্ত ওয়াহি বন্ধ ছিল, ফাতরাত ওয়াহি, এরপর ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির ওয়া রুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। এইসব আয়াত নাযিল করার পরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, প্রথমে কি? আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় যারা, এদেরকে দ্বীনের দাওয়াত দেন। যে কারণে আল্লাহ রাসূল ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক এক গোত্রকে ডাকতেন, ডেকে ডেকে সবার সামনে কি পেশ করতেন, যে আমাকে কি তোমরা সত্যবাদী মনে করবে? হ্যাঁ মনে করি। আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অপেক্ষা করছে তোমাদের উপর, আক্রমণ করবে, হ্যাঁ তোমার কথা বিশ্বাস করবো, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলোনি। তখন কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এক আল্লাহকে মানো। এই তো দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, আপনারা ধর্ম ছেড়ে দেব বলে কি? আপনারা ধর্ম ছাড়বো না। আজকে এই ভাব, এই কারণে এই দাওয়াতের কাজটা কেউ যদি বাইরে গিয়ে করে ভালো। বাইরে গিয়ে করার একটা সুবিধা হলো যে ঘরের কাছে করলে পরে অনেকগুলো টান থাকে, টান, আকর্ষণ, যেগুলো অনেক সময় পিস টান করে ফেলে। আর একদম আমি কেটে চলে গেলাম দূরে, তখন আমার জন্য কাজ করা কি হবে? সহজ হবে। আবার আমার এলাকার মধ্যে কাজ করার জন্য অন্যদেরকে আমি আবার সহায়তা করলাম, যে তুমি যাও আমার এলাকায় কাজ করো। যেমন সরকারের একটা নিয়ম আছে কিনা, যে এলাকার অফিসার ওই এলাকাতে তার পোস্টিং দেয় না, ওই এলাকাতে তাকে পোস্টিং দেয় না। কেন দেয় না? 5 মিনিট কথা বলবো, 10টা 10 আরম্ভ করছিলাম। এই এখন পোস্টিং, এখানে পোস্টিং ও আল্লাহর পোস্টিং। কার পোস্টিং? আল্লাহর পোস্টিং। বেশি দিনের পোস্টিং না, 1 জেলার পোস্টিং, 3 জেলার পোস্টিং। এই পোস্টিং এ কাজ করতে হবে, যে এই এলাকায় কাজ করো, ওই এলাকায় কাজ করো, ওই এলাকায় কাজ করো। আসল উদ্দেশ্য থাকবে আমি দিন শিখবো। কারণ আমি জানি না, আমি ভালো রকম ইমানও জানি না, উসুল জানি না, হালাল হারাম জানি না, পাক না পাক জানি না, অনেক কিছু জানি না। এই পরিবেশের মধ্যে থাকার কারণে আমার কি হবে? এগুলো জানা হবে, আর সাথে সাথে আমি অন্য মুসলমান ভাইকে জানাবার চেষ্টা করব। আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ফলাফল কার কাছে? ফলাফল রাসূলের কাছেও না। কাফেররা কি করতো? আল্লাহ রাসূল মানত? 13 বছর পর্যন্ত মক্কার জীবনে শুধু নির্যাতন আর নিপীড়ন। সেখানে আল্লাহ কি বলছেন? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলতেছেন যে এদেরকে আপনি যত ভয় প্রদর্শন করেন আর না করেন, এরা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, কান বন্ধ, আল্লাহ এদেরকে বন্ধ সব করে দিয়েছেন। এরপর আল্লাহ কি বলতেছেন?
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল আপনার কাজ হলো তাবলীগ। বাল্লিগ এর মূল শব্দ হলো কি? তাবলীগ। আপনার কাজ হলো পৌঁছানো, আপনি পৌঁছাতে থাকেন, বাকি ফলাফল আমি আল্লাহর কাছে। যা এই 13 বছরের নির্যাতন নিপীড়নের ফলাফল আল্লাহ দিয়েছিলেন কিনা? মদিনার 10 বছরের জীবন, ইসলামিক স্টেট, এরপর সমস্ত বিশ্বের পরাশক্তিগুলোকে দাওয়াত দেওয়া, রোমান পারস্য বিভিন্ন এলাকাতে, ওই চিঠিগুলো এখনো আছে আমাদের কাছে, বুখারী শরীফে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূলের চিঠিগুলো আলাদা কিতাবও আছে, কার কার কাছে কি চিঠি পাঠিয়েছিলেন। তো বলছিলাম যে কথা, একটি প্রশ্নই আমাদের হবে, আল্লাহকে রব মানি। এখন এই রব মানার জন্য একটু চেষ্টা করতে হবে, আর এই চেষ্টাটা হবে কি? দূর এলাকায় পোস্টিং এর মাধ্যমে। যেখানে যেগুলো পোস্টিং এর শব্দ, আজকে পোস্টিং দিয়ে, হ্যাঁ, এর আগে বোধহয় পোস্টিং এর কথা চলছিল, মানুষ বোধহয় বলছিল, হ্যাঁ। তো পোস্টিং মানুষ কি বেশি দিনের জন্য নেয় না কম দিনের জন্য নেয়? অফিসারটা তো এক জায়গায় গেলে কিশোরগঞ্জ আসলে নাকি ছাড়তে চায় না, এত মজা লাগে কিশোর। আপনাদের আপনি বলবো না তুমি বলবো? তুমি বললে এটা আদরের কাছের ডাক। তোমরা যারা আছো যুবক, আসলে তোমাদের মর্যাদা আল্লাহ দিয়েছে, তোমাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। ওই হাসরের ময়দানে যে ছায়া হবে আরশের, এর মধ্যে এক প্রকার আল্লাহ বলেছেন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আমি দিব আরশের ছায়ার তলে ছায়া, যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। নাশআ ফি ইবাদাতিল্লাহ, সে ইবাদত করে যৌবনকালে। এই যৌবনকালে রক্তপাত থাকার কারণে সে অন্যায় করতে পারে, পাপ করতে পারে, অনেক কিছু করতে পারে। এর থেকে নিজেকে বাঁচিয়ে সে যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা এক প্রতিদান দিবেন, আর সে ছায়া তুলে তাকে ছায়া দান করবে। যা হোক, এখানে যে একটা সিস্টেম, যেটা 10 দিনের, এটার উদ্দেশ্য তো একটাই, যে পুরা কোরআন যাতে এক জায়গায় একটু শোনা হয়। এরপরে 10 দিনের যে একটা নিয়ম রাখা হয়েছে, কিছু দাওয়াতের কাজ করা, 10 দিন আবার ইতিকাফ করা। এটা তো কোরআন সুন্নাহ বিরোধী না, নাকি? কোরআন সুন্নাহ বিরোধী না। এই জন্য আগে বলছিলাম, শুধু কোনো একটা লাইনকে একেবারে অবধারিত নির্ধারিত এর বাইরে কিছু করা যাবে না এমন যদি মনে করে, তাহলে দিনের মধ্যে কি হবে? এটা বিদআত হবে। কি হবে? বিদআত হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে পাকে, উদউ, দাওয়াত দাও, ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর রাস্তায়, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত এর তর্জমা আমি করি বোঝাবার জন্য, বিভিন্ন ট্যাকটিসে, ট্যাকটিস বুঝাতে তোমরা, বিভিন্ন ট্যাকটিসে কারোর কাছে একভাবে দাওয়াত দিতে হবে, আর অন্যের কাছে আরেকভাবে দাওয়াত দিতে হবে, বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর ওয়াজের মাধ্যমে। ওয়াজের কথা আল্লাহ কোরআন শরীফে বলছি না, বলছি না? আমরা ওয়াজ করলে আরেকজন গুসা কি কয়, তুই ওয়াজ করে, তুই ওয়াজ করলে পয়সা নেই, পয়সা কি এর পয়সা নেই, গাড়ির পয়সা নেই। সে যে অন্য কাজ বাদ দিয়ে এই কাজ করতেছে, তুমি যে কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে কামাই করে ফিক্সড ডিপোজিট করে এখন আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছো, এই খবর তো আমাদের কাছে আছে, আছে কিনা? সারা জীবন অন্য কাজ করে এখন সব থেকে লেগে এখন ফিক্সড ডিপোজিট করে। আমি ঢাকা গেছিলাম বোধ হয় 5-6 বছর আগে, খিলক্ষেত এয়ারপোর্টের কাছে, এখানে বৃষ্টিও পড়তেছে কিছু কিছু, বড় মসজিদ। তো পরে মসজিদের মধ্যে আয়োজন, ওই 9টা না 10টা ছেলেকে পাগড়ি দেওয়া, কিছু কথা বলা। তো সভাপতি যে মসজিদে, ঢাকায় কুট্টি মনে হলো, মানে খাস ঢাকায়। পরে আমি যখন কথা বলে শেষ করলাম, হুজুর আমার একটা কথা আছে। সে মাইক নিল, নিয়ে বললো, হুজুর ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে যদি আল্লাহর রাস্তায় বের হয়, তাহলে কবুল হবে কিনা? ব্যাংকের মধ্যে
ফিক্সড ডিপোজিট করে আল্লাহ রাস্তায় বের হয়ে কবুল হবে কিনা প্রশ্ন করে বসতে পারে। এখন ইবাদতের জন্য যে কোনো ইবাদত পূর্ব শর্ত হলো হালাল কামাই হতে হবে। কামাই কি হতে হবে? হালাল হতে হবে, তাইলে নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, দাওয়াতের কাজ কবুল হবে, দিনের কাজ কবুল হবে। আর যদি হালাল কামাই না হয়, হারামের উপর ভিত্তি হয়, তাহলে কামাই এগুলোর দ্বারা খুব একটা কাজ আসবে না। ইল্লা মান শা আল্লাহ, তারা যদি চান তো মাফ করে দেন, ওইটা তো আলাদা ব্যাপার, কিন্তু নিয়ম যেটা আল্লাহ ওই নিয়ম বিজন্য বলছিলাম যে কথা যে এখানে যে একটা সিস্টেম যেটা মরহুম প্রফেসর মুশফিকুর রহমান আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, আল্লাহ তাআলা তাকে রফে দারাজাত করুন। অনেকবার দেখা হয়েছে এবং প্রথম ওনার সঙ্গে দেখা হয়েছিল উনি আমার আপনার মরহুমের কাছে গিয়েছিলেন কয়েকজন আরব জমাতকে নিয়ে আমাদের বাসায় এই স্বাধীনতার পক্ষ এই প্রথম ওনাকে আমি দেখি, এরপরে দেখা হয়েছে আরো। তো উনি যুবকদেরকে জোড়ার জন্য যে একটা চিন্তা ভাবনা করেছেন, যেটা আমি অনেক আগে থেকেই বলতাম, প্রায় তোমাদের কি সময় এই 20-25 বছর আগে থেকে আমি বলতাম, কাকরাইলের মুরব্বীদেরকে বলছি যে আপনাদের যে একটা নিয়ম যেটাকে রেখে মসজিদে আনেন, এটার মধ্যে একটু পরিবর্তন করেন। এটা মসজিদে নাই না, রিক্সা স্ট্যান্ডের মধ্যে কথা বলার ব্যবস্থা করেন, বাসের কি করেন স্ট্যান্ডের মধ্যে এদেরকে জমাইয়া ওখানেই কথা বলেন, কিছু দিনের কথা তাদের কানে পৌঁছুক। এরা মসজিদে আসতে বললে বলবো আমার প্যান্ট ঠিক হয় না, প্যান্ট পাক না ইয়ে না পাক এই অনেক কিছু আসবে, যে কারণে এরা মসজিদে আসবে। এদেরকে ওই জায়গায় কিছু দিনের কথা তাকে জিজ্ঞেস করেন যে আপনি মুসলমান, কি দিয়ে মুসলমান, আমি মুসলমান, কি দিয়ে মুসলমান, কেমন মুসলমান হতে হবে। এখন ওই দিন ঢাকা থেকে জমাত আসছিল জানি রমজানের আগে, তো তারপরে যে এখন এই সিস্টেম চালু হয়েছে, এখন নাকি এই সিস্টেম চালু হয়েছে। আর এটা আমি আজ থেকে 25 বছর আগে থেকে বলছি যে এইভাবে সিস্টেম চালু করে, কারণ দিনের কাজ করার জন্য, দিনের জন্য নতুন কিছু আবিষ্কার, এটার নাম বেদাত না। দিনের মধ্যে নতুন কোন সংযোজন, এটার নাম কি? বেদাত। এখন ধরেন এই যে আমি মাইক ব্যবহার করছি, দেখি বেদাত না, এটা বেদাত না। কারণ কিন্তু দিনের জন্য করছি, দিনের জন্য করতে হবে, মাদ্রাসা দিনের জন্য করতে হবে, মক্তব দিনের জন্য করতে হবে। এই যে অনেক বলে মাদ্রাসা ছিল না আল্লাহ রসুলের সময়, আল্লাহ রসুলের সময় মক্কা শরীফে ছিল দারে আরকাম মাদ্রাসা, আর মদিনা শরীফে ছিল আহলে সুফফা, যেখানে যে মাদ্রাসার সবচেয়ে নাম করা ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইয়া না খাইয়া পড়ে থাকতেন, এরা ওই খেজুরের খোসা টানিয়ে দিত। হযরত আবু হুরায়রা কি করতেন? 3 দিন পর্যন্ত না খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন মসজিদে নববীর গেটে। অন্য সাহাবায়ে কেরাম মনে করতেন যে তার মৃগী রোগ হয়েছে, তাকে ডিঙ্গে চলে যেতেন। আর ওই আবু হুরায়রাকে আল্লাহ তাআলা কি নাম দিয়েছেন দুনিয়ার মধ্যে? উনি হয়ে গেলেন কুফার গভর্নর। গভর্নর বুঝুন কিনা? প্রশাসক। এটা পাকিস্তান আমলে ছিল, অল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যে ছিল প্রেসিডেন্ট, তাকে কি বলা হয়তো? গভর্নর জেনারেল। এর মধ্যে আসছিল ইস্কান্দর মির্জা, যে ইস্কান্দর মির্জা জামেলদা দিয়ে এসেছিল আমার আব্বার দাওয়াতে 1956 সনে। আর তার সামনে আমি ওই সময় 7 বছর বয়স, ইংলিশে কথাবার্তা বলছিলাম। তো আর পূর্ব পাকিস্তানের জন্য হয়তো একজন গভর্নর, প্রশাসক। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা প্রশাসক বানানো হয়েছে। উনি থুতু ফেলবেন, থুতু। তো খাদেম যারা ছিল, খাদেম রেশমি রুমাল এনে সামনে ধরেছে, রেশমি রুমাল থুতু ফেলার জন্য। তখন তিনি নিজেকে সম্বোধন করে বলছেন, বাহ বাহ আবে আবু
উঠাই দেওয়া ইয়াতামাখাতু ফিল হাদিস। শাবাশ আবু হুরায়রা, নিজেকে বলছেন শাবাশ আবু হুরায়রা, আজকে তো তুমি রেশমি রোমালে থুতু ফেলছো, একদিন তোমার এমন গেছে খাইয়া না খাইয়া অজ্ঞান হয়ে পড়ে থাকতা আর সবাই ডিঙ্গে চলে যেত, তোমার খবর থাকতো না, আর আজকে তুমি এখন গভর্নর। কি অতীতকে স্মরণ করেছেন কিনা? অতীতকে স্মরণ করেছেন। আর আল্লাহর রাস্তায় যখন মানুষ কাজ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে ঠেকাবেন না, দুনিয়াতেও ঠেকাবেন না। আমাদের এই জামিয়া ইমদাদিয়া যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা হয়েছে। আমার বাবা, আমার পিতা, দাদা পীর उन्हीं बोले गए कि हमारे सिलसिले में फाका नहीं है, हमारे सिलसिले में फाका नहीं है। कि हमारे सिलसिला जहाँ था वही पंथा है देवबंदी उलमा किराम, এরা কোনদিন না খাইয়া মারা যাবে না। আচ্ছা, কয়টা মুরব্বী না খাইয়া মারা গেছে? হ্যাঁ, মুরব্বীরা খাইয়া মারা গেছে। এখন তো না খাইয়া মারা যায় কারা? যারা দিনের লাইনে দাঁড়া, কি খাইয়া না খাইয়া মারা যায়, না খাইয়া মারা যায়। কি খাইয়া মারা যায়? আরে নিশা খাইয়া মারা যায়, কি খাইয়া মারা যায়? জুতার কষ খাইয়া মারা যায়। কেন মারা যায়? এই কারণে যারা জীবনের শান্তির খোঁজ পায়, জীবনের শান্তির খোঁজ পায়, জীবনের শান্তির খোঁজ, এই লাইনে আসো, দেখবা শান্তি কত, সব 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 শান্তি, শুধু শান্তি আর শান্তি। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, এখানে আল্লাহকে স্মরণ করা হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করার মধ্যেই একমাত্র শান্তি, আর কোনো কিছুর মধ্যে শান্তি নেই। যাও, তোমরা 10 দিনের কারগুজারি যেটা হয়েছে তারাবি এখন খরচ হবে। আমি আর ওই প্রশ্নের উত্তরটা শেষ করতে পারলাম না, এখন করবো না, অন্য সময় যদি হয়। কি ওই প্রশ্নটা যেটা আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ কি প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিল। এরপর কি করেছেন? এই সমস্ত পৃথিবী সৃষ্টি করে যত আবর্জনা পৃথিবীর মধ্যে দিয়া এই মায়ের গর্ভের মাধ্যমে একটা সন্তানকে পৃথিবীর মধ্যে পাঠান, পাঠিয়ে তাকে বড় করে এই আবর্জনার মধ্যে সে আল্লাহকে রব মানে কিনা এই পরীক্ষার জন্য তাকে পৃথিবীতে পাঠান। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিকে জন্ম, আরেকদিকে মৃত্যু, মাঝখানের সময়টা হলো পরীক্ষা, যে তুমি নেক কাজ করো কিনা, তুমি আমাকে রব মেনে চলো কিনা, তুমি আমাকে প্রভু মানো কিনা। রবের অন্য ব্যাখ্যা, ওটা আরবি ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না, এখন শুধু বাংলায় বোঝাবার জন্য প্রভু। প্রভু প্রভু তো বোঝো সবাই, মালিককে কি বলে? প্রভু। তো এই প্রভু মানা, প্রভু মানা অর্থ কি? আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়বো না, মানলাম তো প্রভুকে, মানলাম। আল্লাহ বলছেন রোজা রাখো, রাখবো না, মানলাম। আল্লাহ বলছেন মদ খাইও না, খাবো। আল্লাহ বলছেন নেশা করো না, নেশা করবো। আল্লাহ বলছেন এই করো না, সব আল্লাহর বিরুদ্ধে করবো। এরপরে কি আল্লাহকে প্রভু মানা হবে? এই পরীক্ষার জন্য এই পৃথিবীটা, এই পরীক্ষার জন্য এই পৃথিবীর জীবন। আর জীবনটা কত? 50, 70, 80, 90, 100। এখন এরা চেষ্টা করছে কিভাবে 120 বছর বাঁচানো যায়, চেষ্টা করতেছে কিনা, কিভাবে 120 বছর বাঁচানো যায়। কয় মাইল দৌড়তে হইব, এরপরে কি করে জগিং করতে হইব, এরপরে কি করে ব্যায়াম, কত কিছু ব্যায়াম, কত কিছু। তবে একটা কথা বলে দিই, সঠিকভাবে যদি নামাজ পড়ো, সঠিকভাবে, তাহলে নামাজের উপর আর কোনো ব্যায়াম নাই। কিন্তু ব্যায়ামের উদ্দেশ্যে নামাজ পড়লে নামাজ নাই। ব্যায়ামের উদ্দেশ্যে নামাজ পড়লে নামাজ নাই। আবার নামাজ যেমন কোরবানির গোশত জবা করে খাইলে কোরবানি দিবা কার জন্য? আল্লাহর জন্য। গোশত খাইতে কোনো বাধা নাই। আর প্রথমে যদি নিয়ত হয় যে গোশত খাবো, তাহলে কোরবানি নাই। বুঝছো কিনা? ঠিক এইভাবে
দিনের কাজগুলোকে বুঝতে হবে, একদিনে বোঝা সম্ভব নয়। এই লাইনটা তো করা হয়েছে শুধু দিনের লাইনে একটু ঢোকাবার জন্য। এরপর দিনের মহাসমুদ্র, মহাসমুদ্র, এটা তোমাদের সামনে এক দুই দিনে, এক দুই বছরে তুলে ধরা সম্ভব না যে মহাসমুদ্র। এই মহাসমুদ্র আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে কাজ করাচ্ছেন, এরা কাজ করছেন। এখন একটা হলো প্রাইমারি লেভেল, বুঝি না, আরেকটা সেকেন্ডারি, আরেকটা উচ্চ মাধ্যমিক, আরেকটা কি আছে কিনা, স্তর আছে কিনা? দিনের মতো স্তর আছে। দিনের মধ্যে যে প্রাইমারি সবার জন্য বাধ্যতামূলক, তারা বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলমান হিসেবে চলার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত যেগুলা ইলম জ্ঞান জরুরি, এটা সবার জন্য, এটা হলো প্রাইমারি। আর বড় বড় আলেম এটা আল্লাহ বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, একদল, প্রত্যেক গোত্র থেকে একদল এরা বের হবে ইলম হাসিল করার জন্য। এরা ইলম হাসিল করবে, হাসিল করে এসে তার কওমকে তারা আল্লাহ পাক প্রদর্শন করবে, এই দায়িত্ব তাদের উপর। যা হোক, আজকে এখানে 30 পারা কোরআনে পাকে খতম হয়েছে। এখন ওই নিয়ম মতো এরপরে তো আর তারাবি টারাবি লাগবে না, কি কয়? তাহলে 10 দিনে করে লাভ হইল কি? খতমটা একসাথে হইল। এখন বিভিন্ন জায়গায় যেহেতু যাওয়া হবে, আলাদা আলাদা ওখানে পড়বে, এই জন্য যাতে খতমটা একসাথে হয়, এই জন্য এই নিয়ম। এটাও চিন্তা করছেন। আচ্ছা, কিন্তু এটার আবার কিছু ব্যাড এফেক্ট কিছু হয়েছিল, অনেক আসলে 10 দিন করেই বাদ দিত। এই ভুলটা ভাঙাবার জন্য কিছু আমি চেষ্টা করেছি, যাতে 10 দিন করে বাদ না দেয়, করতে হবে একদম শেষ রমজান পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে, এবং আমরা যাতে এই একটা প্রশ্ন তৈরি করতে পারি, আল্লাহকে যে রব মেনেছি, এই রবের হুকুমের উপর জীবনটাকে পরিচালিত করতে পারি। এর মধ্যে অনেকে অনেক প্রশ্ন করে, এত যদি খালি নামাজ পড়িয়ে, আল্লাহ মাফ করুন, এক অ্যাডভোকেট সে একদিন বলতেছে, মুসলমান কেমন উন্নতি করবো, 5 বার দিয়ে নামাজ পড়ো, কাম টাম ছেড়ে দিয়ে। আমি বললাম যে একটা দিনের মধ্যে কয়েক ঘন্টা সময়, 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি বেশি 1.5 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা বাদ দিলে বাকি কয় ঘন্টা রইল? 22.5 ঘন্টা। তো 22.5 ঘন্টা তো তোমার দাঁড়াই আছে। 1.5 ঘন্টা সময় শুরু নামাজের জন্য, তোমার উন্নতির মধ্যে বাধা হইল কোথায়? বরং যারা নামাজ পড়ে